জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেন। তার বক্তব্য, সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং নিয়ে যে আপত্তি তুলেছে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, লাইভ স্ট্রিমিং করে আপত্তি কোথায়? যদি স্বচ্ছতা থাকে তাহলে লাইভ স্ট্রিমিং নিয়ে ভয় কিসের? তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী গতকাল যখন স্বাস্থ্য ভবনে ধর্ণা মঞ্চে গিয়েছিলেন তখনই 5 দফার দাবি মেনে নিতে পারতেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের আলোচনা ইচ্ছে নিয়ে নানা মহলে বিতর্ক আরো ঘনীভূত হয়েছে। এখন দেখার কিভাবে এই সমস্যা সমাধানের পথে এগোয় রাজ্য প্রশাসন। যেভাবে বলা হয়েছে এখন আর বেশি দেরি হয়ে গেছে। কেন বেশি দেরি হয়ে গেল আমরা কিন্তু বুঝতে পারলাম না। তখন সময় 9:30 বাজছে। আমাদের মুখ্যমন্ত্রী 9:30 অবধি জেগে থাকেন তা কিন্তু নয়। পরবর্তী সময় যখন আমরা টানাধালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে। এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল, মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে মিটিং ক্যান্সেল করে দেন, কারণ তার মনটি ভালো ছিল না, মন ভালো ছিল। কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআইয়ের হাতটা কার দিকে এগোবে, টালা থেকে টালির দিকে এগোবে কি, এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছিলেন, তাই মিটিং ক্যান্সেল করেছেন। দ্বিতীয় কোনো কারণ কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাবেন। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে। ওসি তিনি অ্যারেস্ট হয়েছেন এবং কি জন্য অ্যারেস্ট করা হয়েছে? তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ। যেমন তেমন বিষয় নেই, পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া, মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া, ন্যায়ের দিকে নিয়ে যাওয়া, তাকে শাস্তি দিয়ে। কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে, যে রক্ষক সেই ভক্ষক। পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে। এবার ভাবুন, কোনো একজন আইসির পক্ষে বা ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব? যুক্তি বলছে সম্ভব নয়, রিয়ালিটিতে সম্ভব না। এর মাথার উপরে কেউ আছে, যুক্তি বুদ্ধি চলেছে, সেটা আমরা বারবার বলছি। অপসারণ প্রয়োজন, আমাদের সিপির অপসারণ প্রয়োজন, এবং সিপি নির্লজ্জ বলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে সিপিকে তার চেয়ার এখনো বসে রেখেছে। তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা, কারণ উনি বলেছেন গোটা রাত আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে। তাহলে তাদের সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন, এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে আমার। মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধের কথা শুনে, সুবিধের কথা মাথায় রেখে 3টে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল। আপনারা জানেন যে এই বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে। এই ধরনের হাই স্পিড ট্রেন, যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস, তার ফ্ল্যাগ অফ মাননীয় প্রধানমন্ত্রী করলেন, আমরা উপস্থিত ছিলাম। মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিলেন। এই বন্দে ভারত এক্সপ্রেস, যেখানে নর্মাল ট্রেন 2-2.5 ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছতে, সেখানে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছচ্ছে। এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েট করতে পারি, আমরা এটার সুবিধে নিতে পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে, পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে। এবার জানি না আমাদের রাজ্য সরকার এই সুযোগ কতটা নেওয়ার চেষ্টা করবেন বা কোনো প্ল্যানিং আদৌ আছে কিনা। রাজ্য সরকারের তরফ থেকে কোনো আগ্রহ আমরা দেখতে পাই। আজকে যখন টালা থানা অতীতে ফটো তোলা হচ্ছিল,